অসম্ভব মজার টমেটো ভর্তা বানাচ্ছি। আমাদের জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি লাগার পর কিন্তু মুখের রুচি কমে যায়। কিন্তু এভাবে যদি আমরা টমেটোর চাটনি বা ভর্তা বানিয়ে খাই, তাহলে কিন্তু মুখের রুচি ফিরে আসবে। খুব সহজে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। সাথেই থাকতে হবে। কেমন করে বানিয়েছি তা দেখতে হলে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার কর্মব্যস্ততায় ফিরে এসেছি, ঢাকাতে চলে এসেছি। ঈদের আনন্দ, ঈদের ছুটি তো অনেক হলো। তো এখন নিত্যদিনের কাজকর্মে আর কি ফিরে এসেছি। এখনকার আবহাওয়াটা হচ্ছে এই মেঘলা দিন, আবার হচ্ছে দেখা যায় যে রোদ উঠেছে। একবার দেখা যায় যে একদম অন্ধকার হয়ে আসতেছে, ঝড় বৃষ্টির ঝাপটা, আবার রোদ, ঝলমলে রোদ উঠেছে। তো আমি রান্নাঘর থেকেই ভিডিওটা করেছি। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য ডিম পোস্ট করে দিলাম। আর এই দিকে যে পাশের রুমে হচ্ছে নতুন তোশক বানানো হলো। আর এই খাটে তোশক ছিল আগে, সেটা হচ্ছে শক্ত হয়ে একদম খাটের সাথে লেগে গিয়েছিল। তো সেই তোশককেই আবার নতুন করে বানানো হলো। ওই তুলা ফেলে দেইনি, তুলার সাথে কিছু নতুন ফোম আর কয়েক কেজি তুলা অ্যাড করে আবার নতুন করে বানানো হয়েছে। এখন কিন্তু তোশকটা অনেক সুন্দর হয়েছে, জাজমের মতো অনেক উঁচু হয়েছে। এটা দেখানোর অর্থ এটাই যে আমাদের পুরানো যদি তোশক থাকে সেটা ফেলে না দিয়ে ওই তোশকের সাথে যদি কিছু তোলা ফোম অ্যাড করে আবার বানানো হয়, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। আর এই তো আমার বাগানের অবস্থা, কাদামাটি হয়েছিল অনেক, কারণ বৃষ্টির ছিটা পড়েছে। সেটা আর কি হালকা পাতলা আর কি মুছে দিলাম। বৃষ্টির কারণে আর কি পাতাগুলো অনেক সবুজ দেখাচ্ছে। আমি যখন ঢাকায় চলে যাই তখন কিন্তু এখানে আরও অনেকগুলো গাছ ছিল। তো বেশ কিছুদিন পানি দেওয়া হয়নি, সেই কারণে আর কি এসে দেখি অনেকগুলো গাছ আর কি মরে গিয়েছে। সেগুলো আর কি তুলে দিলাম। আমাদের সামনের কিছু বাসাতেও আর কি ছাদের উপর গাছ লাগিয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসার সামনে যে রাস্তা, এটা হচ্ছে তিনমুখী রাস্তা, তিন দিকে আর কি রাস্তাটা চলে গিয়েছে। এখনো আর কি অনেকেই আর কি গ্রাম থেকে আসেনি, এর জন্য কোলাহলটা একটু কম। এই তো আমার টবগুলো কিন্তু এখানে অনেকগুলো ফাঁকা আছে, কারণ ওই তো চারাগুলো আর কি মরে গিয়েছে, শুকিয়ে গিয়েছিল, সেগুলো তুলে ফেললাম। আর আসার পর দেখি গাছ ভর্তি একদম কাঁচামরিচ পেকে আছে, সেগুলো আমি তুলেছি। অনেকগুলো কাঁচামরিচ পাকা অবস্থায় তুলেছি। আর এখানে যে বেশ কিছু টব আর কি ফাঁকা আছে, সেগুলোতেও পুঁই শাকের বিচি আর কি লাগিয়ে দিলাম। আর এখানে খুব সুন্দরভাবে আর কি মিষ্টি আলুর পাতা হয়েছে। আমি মিষ্টি আলু খাওয়ার জন্য কিনেছিলাম, আর 2-3টা বেঁচে ছিল, সেগুলো আর কি এমনি মাটিতে রেখে দিয়েছিলাম। এসে দেখি সেগুলো খুব সুন্দর আর কি পাতা হয়েছে। আর এখানে করলা গাছও হয়েছে, কারণ সবজি কাটার পরে যে সবজির খোসা থাকে সেটা আমি আর কি টবে দিয়ে দেই গাছের গোড়া, সেখান থেকে আর কি করলা গাছটা হয়েছে। সকালবেলা ছেলের মাদ্রাসা শুরু হয় 7টা 30 মিনিট থেকে। আর হাজবেন্ডও চলে যাবে অফিসে, সেই কারণে হচ্ছে আমি এখানে ডাল চাল দিয়ে সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছি। কারণ সকালবেলা যেটাই হোক না কেন, একটু ভারী হোক বা হালকা হোক, আমি আর কি খাইয়ে দিই, না খেয়ে আর কি ঘর থেকে বের করি না। খিচুড়িটা কিন্তু রাইস কুকারে বসিয়ে দিয়েছি, রাইস কুকারেও খুব সুন্দরভাবে হয়ে যায়। আর খিচুড়ির সাথে হচ্ছে বেগুন ভাজি করব, ডিম ভাজি করব। সকালবেলা এতটুকুই হালকা পাতলা, তো সেগুলোর আয়োজন আর কি করে নিয়েছি কাটাকাটি করে। তো মাঝখানে অনেক কিছুই আর কি করতে হয়, সকালবেলা কাজের চাপটা একটু বেশি থাকে। তো সেই ফাঁকে আমার খিচুড়িটাও আর কি হয়ে গিয়েছে, আমি গরম গরম আর কি বেড়ে দিচ্ছি। সকালের সময়টা অনেকে স্বল্প, তাড়াহুড়া করে সব কিছু করতে হয়। তো আমার হাজবেন্ডকে আর কি খাবারটা বেড়ে দিচ্ছি, খেয়ে অফিসে চলে যাবে। তো মাঝখানে একটু কথা বলে রাখি, আমার চ্যানেলটা কিন্তু প্রায় দীর্ঘ কয়েক বছরের। তো মাঝখানে কিছুদিন গ্যাপ যাওয়ার কারণে আমার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গিয়েছে। তবু কিন্তু আমি ভিডিও আপলোড করে যাচ্ছি। জানি না এটা উঠানো সম্ভব কিনা। তো আমার একার পক্ষে কিন্তু সম্ভব না আপনাদের সাপোর্ট ছাড়া। তাই যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর হচ্ছে শেয়ার করে দেবেন, তাহলেই কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেলটা উপরের দিকে যাবে। তো যাই হোক, আমার ছেলে এই তো মাদ্রাসায় যাওয়ার আগে সবকিছু এলোমেলো করে গিয়েছে। সকালবেলা হচ্ছে কোরআনটা পড়ায়, সে কারণে ব্যাগ নিয়ে যায়নি।
আর এপাশে দেখেন প্রচুর কিন্তু বাতাস আসতেছে। আমি একটু দেখাই, এটা হচ্ছে আরেকটা বারান্দা। এখানেও বেশ কিছু গাছ লাগিয়েছি, পানি দেওয়ার জন্য আর কি পানি রেখেছি। বারান্দাটা এখনো আর কি মুছে দেওয়া হয়নি, মুছে দেব। বিভিন্ন রকমেরই গাছ আছে। হাজবেন্ড অফিসে চলে গিয়েছে, ছেলে মাদ্রাসায়। এখন পুরো ঘর আর কি এলোমেলো হয়ে আছে, সেগুলোকে আমার এখন গুছাতে হবে। এখন আমার কোমরে কাপড় বেঁধে আর কি মাঠে নামার মতো অবস্থা। পুরো ঘর হচ্ছে এদিক সেদিক এলোমেলো হয়ে আছে, ছড়ে ছিটে, সেগুলো পরিষ্কার করতে হবে। আর আমার একটা ছোট্ট বিজনেস আছে, সে কারণে আমার হচ্ছে প্রায় দিনই আচার বানাতে হয়। গ্রাম থেকে এসেও কিন্তু বানাচ্ছি, কারণে কিছু ডেলিভারি আছে, সেগুলো দিতে হবে। এগুলো হচ্ছে টক ঝাল মিষ্টি পাহাড়ি তেঁতুলের আচার। যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা তো জানেন আমি ছোট্ট করে একটা বিজনেস শুরু করেছি। আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বললাম, এটা হচ্ছে পাহাড়ি তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। আর এই দিকে হচ্ছে শুরুতেই যে দেখিয়েছিলাম টমেটো ভর্তা বা টমেটোর চাটনি, এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবং মুখের রুচিও কিন্তু এনে দেয়। বানানো খুবই সহজ। আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি ফলো করে বানান তাহলে কিন্তু টেস্ট একদম পারফেক্ট হবে। আমি এখানে টমেটোগুলো ধুয়ে আর কি গোল গোল করে কেটে নিয়েছি। এখন আর কি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ি আর একটু সরিষার তেল দিয়ে দিব। পানি কিন্তু দেওয়া যাবে না, এই তেল দিয়েই আর কি পুরোটা ভাজতে হবে। এটা যদি একটুক্ষণ ঢেকে দেন তাহলে দেখা যাবে আপনা আপনি টমেটো থেকে পানি বের হয়ে গিয়েছে। তো ওইটা তেল আর পানিতে এটা আর কি সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে এখন এপিট ওপিট করে আমি আর কি ভেজে নেব। একদম কড়া করে ভাজা যাবে না, কালো করা যাবে না। তো এটা ভাজা হতে থাক, এদিকে আমি হচ্ছে ভর্তা বানানোর জন্য শুকনা মরিচ ভেজে নেব। তো সরিষার তেল দিয়ে দিলাম, আপনাদের যে পছন্দ মতো ঝাল আর কি দেবেন। তো আমি এখানে 4-5টা আর কি শুকনা মরিচ ভেজে নেব লালচে করে। তো ভর্তা মূলত শুকনা মরিচ দিয়ে বানালেই বেশি ভালো লাগে, শুকনা মরিচের যে একটা গ্রান আছে। তো আমি এটা ভেজে নিয়েছি। আর এই তেলেই হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজকে একটু ভেজে নিতে হবে, একদম কড়া করে ভাজা যাবে না, যে একদম গাঢ় লাল করে বেরেস্তা করবেন তা করা যাবে না। পেঁয়াজে জাস্ট একটু নরম হলেই আর কি হবে। আর পেঁয়াজ মরিচ ভাজতে ভাজতে কিন্তু এইদিকে আমার টমেটোটা অনেকটাই গলে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে, অনেকটা আঠা আঠা হয়েছে, কারণ এটাতে এখন কোনো পানি নাই। এই তো এই অবস্থাতেই আর কি আমি এখন একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আপনার ভর্তাটা হচ্ছে টমেটো ভর্তাটা মজা তখনই হবে যখন টমেটোর ভেতরে কোনো এক্সট্রা পানি থাকবে না, এবং টমেটোটা হচ্ছে তেলের সাথে খুব সুন্দর ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এদিকে আমি টমেটোটা তুলে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম আর শুকনা মরিচ। তারপরে হচ্ছে এখানে সরিষার তেল নিয়েছি। আর হচ্ছে টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এখন সবগুলো আর কি একত্রে মাখিয়ে আর কি বানিয়ে নিব, সেটাও দেখিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে যদি আমরা বানিয়ে খাই তাহলে কিন্তু মুখে রুচিটাও আসবে, খেতে ভালো লাগবে অনেক। আপনার এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। মাছ মাংসের ভিড়ে যদি আপনি মাঝে মাঝে এভাবে কিছু ভর্তা চাটনি বানিয়ে খান তাহলে কিন্তু মুখের স্বাদটা আবার নতুন করে ফিরে আসবে। আমি এখানে শুকনা মরিচ অল্প লবণ দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছি, সবগুলোই আর কি একে একে মশলা দিয়ে মাখিয়ে নিব। তো পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেটাও আর কি ভেঙে দিলাম। পেঁয়াজ ভাজা দেওয়ার অর্থ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা খুব সুন্দর একটা গ্রান আসে, খেতে ভালো লাগে। আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও এবং কাঁচা মরিচও অ্যাড করব। তো দুইটা যখন একসাথে মিশে যাবে তখন দুইটার কিন্তু দুই রকম একটা ফ্লেভার, এর জন্যই এরকম করে ভর্তা বানালে খেতে বেশি ভালো লাগে। সরিষার তেল দিলাম, সরিষার তেল কিন্তু প্রত্যেকটা ভর্তারই স্বাদ দ্বিগুণ করে দেয়। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা আসলে হয়ই না। ভর্তা তো আমরা সবাই বানাই আর কি, ভর্তা সবাই খেয়েও থাকি কম বেশি। তো
তো একটু ভিন্ন রকম করে বানালে আর কি খেতে বেশি ভালো লাগে, সে কারণেই আর কি এত কথা বলা। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো এগুলো এখন খুব ভালোভাবে আমি আর কি তেল মশলার সাথে মিশিয়ে নেব। তারপর যে টমেটোটা ভেজে রেখেছি সেই টমেটো দিয়ে আর কি মাখালেই কিন্তু হয়ে যাবে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। কাঁচা পেঁয়াজ, পেঁয়াজের বেরেস্তা, শুকনা মরিচ, কাঁচা মরিচ, তেল, লবণ, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আপনি যদি চান এভাবেও কিন্তু আপনি ভাতের সাথে খেতে পারেন মরিচ ভর্তা হিসেবে। আর এখন আমি সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর সাথে এখন সবগুলো ভালোভাবে আর কি মিশিয়ে নেব। এই কাজটা যদি আপনি হাত দিয়েই করেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি কিন্তু ভর্তা মাখাতে মাখাতেই আমার মুখে আর কি পানি চলে এসেছে। ভর্তার প্রতি আমার একটু বেশি লোভ আছে। আমার মরিচ ভর্তা বলেন, বিভিন্ন রকমের সবজি ভর্তা বলেন, মাছ ভর্তা বলেন, তো সবটাই আর কি খুবই ভালো লাগে। সবকিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, বারবারই বলতেছি। তো আমার ভর্তা কিন্তু রেডি। এটা গরম ভাতের সাথে দারুণ জমে যায়। বানানো শেষ, এখন হচ্ছে খাবার পালা। আমি এখন এটা বাটিতেই তুলে নিচ্ছি। লোভ কিন্তু সামলাতে পারছি না। আমি এটা বাটিতে তুলেই আর কি যে প্লেটে আর কি ভর্তাটা বানিয়েছি এই প্লেটেই 1 চামচ ভাত আর কি মাখিয়ে খাবো। প্লেটটা ধোবো না, হাতও ধোবো না, যে অবস্থায় আছে সেই অবস্থাতেই এখন 1 চামচ ভাত আর কি প্লেটের মধ্যে দিয়ে দিব। কারণ মুখের পানি অলরেডি চলে এসেছে ভর্তা বানাতে বানাতে। এই তো আমি আর কি গরম ভাত 1 চামচ দিয়ে দিলাম আর সাথে কিছু টমেটো ভর্তাও দিয়ে দিলাম। এটা যে কতটা মজার, আপনারা যদি এভাবে বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অনেক তো কথা হলো, তো আমি খেতে খেতেই আর কি বিদায় নিচ্ছি। ভিডিও আর লম্বা করব না। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।